খুবই দুর্ভোগের একটা ব্যাপার, কারণ আমার প্রতিদিন আমি বাইক চালাই বেশি, তো প্রতিদিন আমার তেল নিতে হয়। তো আমি এখন এই মুহূর্তে আমি মাওনা থেকে আসছি, প্রত্যেকটা পাম্পে খুঁজতে খুঁজতে আসছি, তেল নাই। কিন্তু আমার গাড়ি দেখা গেছে আর ঘন্টাখানিক চালাইতে পারবো, তারপরে আমার রিজার্ভ চাইবে, তো আমি বিপদে পড়বো। সেই জন্য আমি সিরিয়াল যদি আজকে 3 ঘন্টাও লাগে তারপর আমার তেল নিতে হবে। দিনে প্রতিদিন লাগে মনে করেন যে 17,000 18,000 তিনবারে 3-4 ঘন্টা তো বড় কথা না। রাতে একটা সময় সিরিয়াল লাগাইছি, এখন পর্যন্ত আসি। কতবার সার্জনের খাতে দিছে, কত কষ্ট হয়ে সার্জনের হাতে পা ধরে রয়েছি। যেমন আমাদের যে ডিমান্ড মানে 5 ভাগের 1 ভাগ তেল দেওয়া হয়। কালকে আসছে, একদিন পরে 9,000 লিটার আপনার আসছে, আপনার ডিজেল আসছে। তাহলে আমাদের যে পরিমাণ গাড়ি এই পাম্পটাতে বিক্রি হয় বা আসে, তার পরিমাণ এতই কম যে আসলে আপনারা দেখেন তো মাটামাটি বাদে কাছাকাছি বাদে সবই তো হচ্ছে। গতকালকে তেল দিয়েছে আমাদের 9,000 লিটার, বুঝলেন? কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা শেষ। সবাই তো তেল আসার আগে 7 রাস্তা পর্যন্ত লাইন দিয়ে বসে থাকে, ডিজেল অকটেন সব। কিন্তু আগে বৃহস্পতিবার যে পরিমাণ তেল দিত, এখন সেটা দিচ্ছে না। এই জন্য এখন দিয়ে লাভ কি? 9,000 আজকে তেল আসবে 4,500 লিটার, আপনি বুঝেন তো এটা দিয়ে তো লাভ নাই, এটা আসবে ফুলের মতো উড়ে যায়। কিভাবে বাড়িতে গেলে তো কমসে কম 7-8 লিটার তেল লাগবে বাড়িতে যাইতে, কিন্তু প্রত্যেকটা পাম্প থেকে 2 লিটার তেল দেয়। 2 লিটার তেল দিলে তো যাওয়া যাবে না, এবং খুবই কষ্ট। ঢাকা শহরে গাড়ি চালাইতে গেলে তো খুবই কষ্ট, তেলই দেয় না। সব পাম্পে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়াই থাকতে হয়, কোনো তেল দেয় না, কোনো তেল নাই।